জুলাই ঘোষণাপত্র অত্যন্ত প্রয়োজন, কিন্তু এই জুলাই ঘোষণাপত্রে এখতিয়ারটা কার? আমরা যখন ৮ আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন এবং সাধারণ জনগণের মধ্যে বিভক্তি করেছি আস্তে আস্তে, এটার পরে এসে আজকে ৫ আগস্টে আমি কিভাবে করে জনগণকে ডাক দিতে পারি যে আপনি জুলাই ঘোষণাপত্রের জন্য নেমে আসুন? এই জনগণকে তো আমি সার্ভ করি নাই। গত ডিসেম্বর মাসে যখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা উঠেছিল, আমরা চেষ্টা করেছিলাম যে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ঘোষণাপত্রটি হয়, কিন্তু সরকারের প্রতিশ্রুতির ভিত্তিতে তৎকালীন সময়ে গত ৩০শে জুলাই রাতের ৯টা বাজে সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি বলেছিলেন যে তারা অতি দ্রুত সময়ের মধ্যে একটি জুলাই ঘোষণাপত্র দিবেন বা একটা জুলাই চার্টার দিবেন। আমরা কিন্তু ভরসা করেছিলাম এবং আমাদের বলা হয়েছিল যে জুলাই ১৫ তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র আসবে, কিন্তু আমরা এখন কি দেখছি? আজকে ৭ মাস, প্রায় ৭ মাস চলে গেছে, এখনো পর্যন্ত কোনো জুলাই ঘোষণাপত্রের চেহারা দেখছি না। না আছে দেশে কোনো পরিবর্তন, আর না আছে কোনো ধরনের সংস্কার। এখন এসে যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে আমি যেহেতু জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় তৈরি হয়েছি তাই জুলাই ঘোষণাপত্র দেওয়ার এখতিয়ার একমাত্র আমার, তাইলে তারা আসলে ভুলের স্বর্গে বাস করছে। এই জুলাই ঘোষণাপত্র কারো বাপের সম্পত্তি না, জুলাইও কারো বাপের সম্পত্তি না। আমরা আশা করব যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের হাতে ৫ আগস্ট পরবর্তী সময়ে, এমনকি সেই ৩০শে ডিসেম্বর পরবর্তী সময়ে আমরা জুলাইয়ের সকল এখতিয়ার কিন্তু একে একে তুলে দিয়েছি। আমাদের ছাত্রদের হাতে আর কোনো এখতিয়ার নাই। এই বর্তমান যে সরকার, সে একটা জাতীয় ঐক্যমত কমিশন করে কিছু রাজনৈতিক দলের সাথে কিছু সংস্কার করবে, তারা কিছু সংস্কার প্রস্তাবনা ঠিক করে সেগুলোর ভিত্তিতে তারা জুলাই সনদ করবে। ওকে, ফাইন, করুক, কিন্তু কতদিন? আমরা তো দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সকল পলিটিক্যাল পার্টি যেই বিষয়ে একমত হবে শুধুমাত্র সেই সংস্কারগুলোই বাস্তবায়ন হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ সংস্কার, কিন্তু সকল পলিটিক্যাল পার্টি যদি এখানে একমত না হয় তাহলে সেগুলো কোনো ধরনের বাস্তবায়ন হবে না। তাহলে এটাতে লাভটা কি? দিন শেষে যদি আমি আমার গোটা একটা অভ্যুত্থান আমাদের রাজনৈতিক দলগুলোর হাতে গিয়ে তুলে দিয়ে আসি, এই কিছু ঐতিহাসিক ভুল আজকে এসে আমাদের জুলাই পরবর্তী সময়ে আমাদের অভ্যুত্থানকে খুবই জটিল একটা পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। আমি আশা করব যে শুধুমাত্র এখানে রাজনৈতিক দলের হাতে যাতে এই জুলাই সনদের এখতিয়ার তুলে দেওয়া না হয়, এখানে জনগণের যেমন পার্টিসিপেশন আছে, সকল জনগণ এই জুলাইয়ের অংশীদার। স্বতঃস্ফূর্তভাবে এই এলাকা থেকে, পাড়া মহল্লা থেকে এই জনগণ নেমে এসেছিল সেই জুলাই মাসে। তাদের কণ্ঠস্বর তো আজকে আমরা শুনতে পাচ্ছি না। শুধু